দাদা কি হয়েছে? স্কুলে একটা প্রোগ্রাম আছে, ওই 3 নম্বর ওয়ার্ডে একটা ফিতে ফিতে কিছু কাটার ব্যাপার আছে, তোমাকে যেতে বলেছে। কোথায়? স্কুলে? পাগলা হয়েছিস নাকি? আমি কোথাও যাবো না। তুই যাবি, গিয়ে ফিতেটা পক করে কেটে দিবি, যা দেবে নিয়ে চলে আসবি। আরে দাদা তুমি এখানকার এমএলএ বলে কথা, তুমি যাবো না? কত সম্মান করবে বলো তো তুমি গেলে। আবে শালা, সম্মান নিয়ে কি বাঁধি রাখবো নাকি? ওখানে কি কোনো লাভ নাই, বুঝলি? কে বলেছে লাভ নাই? কত লোক আসবে, তোমাকে দেখবে, আমাদের দলের একটা প্রচার হয়ে যাবে। হ্যাঁ, সব বাইরে থেকে দেখবে, হাসবে। যে ভেতর থেকে কি বলে জানিস তো? শুয়োরের বাচ্চা। ওইখানে কোনো প্রচার হবে না, ওইখানে যারা আসবে সব শিক্ষিত লোক, বুঝলি? ধর আমি গেলাম, ফিতিটাও কাটলাম, ধর কোনো সালা মাইকে পক করে বলে বসলো যে এবার আমাদের এমএলএ সাহেব স্কুল সম্বন্ধে কিছু বলবে। আমি কি বলবো বল? শালা নিজেই তো স্কুল যেতাম বাড়িতে কেলানি খাওয়ার ভয় আর একটা ডিম খাওয়ার জন্য, আমি স্কুল সম্বন্ধে কি বলবো বল? ও আরে সেই জন্য তোকে বলছি, যাবি, খপ করে ধরবি, কাঁচিটা নিয়ে পক করে কেটে দিবি। কি ফিতেটা? ও দাদা, বলছিলাম 10 নম্বর ওয়ার্ডের ব্যাপার মা চবাং হয়ে গেছে। হ্যাঁ, কি বলছিস রে? দেখেছিস এই জায়গায় গিয়ে লাভ আছে। দাদা মরার বাড়ি থেকে কি লাভ? হ্যাঁ, এই জন্য তো আমি এমএলএ আর তুই পিএ। তুই এক কাজ কর, ফান্ড থেকে 5000 টাকা নিয়ে আর গাড়িটা বার কর, ঠিক আছে? আরে পাগলা, শোন বস বলছি, শোন, ওই মরার জায়গাটায় যাবো, খালি কুমিরের কাঁদন কিনে দেবো, দিয়ে গ্রামের অত লোকের সামনে হাতে 5000 টাকা ধরিয়ে দেবো, ব্যাস 50,000 ভোট আমার পকেটে। রাজনীতি বুঝতে পারলে ভালো, আর না পারলে গেল। শোন, তুই স্কুলে যা, ওইখানে গিয়ে বলবি যে দাদা 10 নম্বর ওয়ার্ডে একজনা মারা গিয়েছে, তাই কিছু আর্থিক সাহায্য করতে গিয়েছে, ব্যাস। ওখান থেকেও সম্মান প্লাস কিছু ভোট পকেটে, দুই দিক থেকেই লাভ, সাথে পার্টির নাম। ওখান থেকে আসার পর বিকালে করা ঝাক্কাস বৌদি আর ছেলে পিলের দিকে একটা মিছিল বার করে দে। এই যে ঘটনাটা ঘটলো না, হবে না কিছুই, তাও ফর্মালিটি মেনটেন। আর যখনই ভিড়ভাড়টা দেখবি তখনই বিচার চাই বলে জোর জোর চেঁচাবি, আর ভিডিওটা ভালো করে করবি, বুঝলি? আচ্ছা ঠিক আছে, ওকে কর। চড়ে গাড়িটা বার কর, কাকিমাকে শেষ জায়গাটা দেখি আসি। কাকিমা গো। হ্যালো, কি ব্যাপার রে? কখন থেকে ফোন করছি, ফোনটা তুলতে কি হয়? আরে ঘুমিয়ে গিয়েছিলাম গো। কটা বাজে? 9টা। তুমি তো এতক্ষণ ঘুমাও না, সত্যি করে বলো কি করছিলা? আরে সত্যি ঘুমিয়ে গিয়েছিলাম। তুমি নিশ্চয়ই অন্য কিছু করছিলা। আরে অন্য কিছু করিনি গো, ঘুমিয়েছিলাম বলছি, কোথায় শোনো না। তোমাকে চেঁচিয়ে কথা বললি কেন? কি চেঁচিয়ে কথা বললাম গো? তোমাকে বলছি তো আমি ঘুমিয়েছিলাম, তুমি তো শুনছুই না, চেঁচাছো। এখন বাজে 9টা 5, 9টা 15-র মধ্যে আমার সঙ্গে 3 মাথার মোড়ে এসে দেখা কর। বেশ ঠিক আছে। কি ব্যাপার, এত দেরি কেন? কোথায় দেরি রে? 9:16 বাজছে তো। কটায় আসতে বলেছিলাম? 1 মিনিট ধরে কার সাথে লকপক করছিলা? আরে কার সাথে লকপক করেছে? রাস্তাটার ব্যাপার, এক মিনিট এদিক ওদিক হবে না। না হবে না, 1 মিনিট কেন, 1 সেকেন্ড এদিক ওদিক হবে না। কি আমার সাথে কথা বলতে বিরক্ত লাগছে? হ্যাঁ লাগবেই তো, আমি তো এখন পুরনো হয়ে গেছি। ভুল ভাবছো গো, ওইরকম কিছু নয়। বেশ কি বলবো বলো? আমার কিছু জিনিস কিনতে হবে। কি জিনিস লাগবে? কি জিনিস মানে? কোনো খোঁজ খবর রাখো আমার কি লাগবে না লাগবে? আরে আমি কি করে জানবো তোর কি লাগবে? তোমাকে কখনো কিছু বলি? তুই নিজে থেকে কোনোদিন তো জানার চেষ্টাও করিস না আমার কি লাগবে না লাগবে। ভালোবাসিস? যা, যার সাথে 1 মিনিট ধরে লকপক করছিলিস তার সাথে থাকগা। এত দূরে দূরে আসছো কেন? ও কাছে আসতে অসুবিধা হয়েছে? বাবা তুই তো কোনো কথাই শুনছিস না। শুনছি না বলে আমাকে মানাতে হবে না। বেশ সরি। ফোনটা এলো বলে ধরতে হবে? কোনো ইচ্ছা নাই না আমার সাথে সময় কাটানোর। দূর, তোর সাথে কে থাকে? এর জন্যই বলে মেয়েদের মন বোঝা নয় রে নয় সোজা। কই গো শুনছো? ছেলেটাকে কখন থেকে ফোন করছি গো, ফোন তুলছে না। শালো ছেলে। আরে শালোর ছেলে লয়, তোমারই ছেলে, ফোন তুলছে না। কে বুঝাবে? শালো গ্যারান্টি ওর বন্ধুদের সঙ্গে মদ গিলতে গেছে। না গো, মদ খায়নি, মনে হয় কোথাও অ্যাক্সিডেন্ট করেছে। না গিন্নি তুমি ভুল করছো, ও অ্যাক্সিডেন্ট করেনি। অ্যাক্সিডেন্ট যদি হয়তো কেউ না কেউ ঠিক জানাই তো, ও সুরে বাচ্চা মদই গিলিছে মদ। ও শুয়োরের বাচ্চা নয় গো, আমাদেরই বাচ্চা। হ্যাঁ ওই অজাত মদ খেয়েছে, বুঝলা? আমার মনে হচ্ছে ওকে নাকে কেউ কিছু শুকিয়ে দিয়ে নিয়ে পালিয়েছে গো। আমার মন যা বলছে ওই পাঠা নিশ্চয়ই কোনো পাঠির পেছন ধরেছে। ও গো, পাঠা লয় গো, আমাদেরই ছেলে গো। আমি কি একবারও বলেছি ও অন্য কারো ছেলে? তুমি একবার হসপিটালে খোঁজ লাও কেন? শোনো গিন্নি, অত ভয় বা টেনশন লিয়া কিছু নাই। ওই জানোয়ার বন্ধু সুরকটার সঙ্গে ভাই মদ গিলছে, তাছাড়া কোনো মেয়ের পেছনে নিচ্ছে, বুঝলা? তুমি অত শিওর কিভাবে হচ্ছে ও সব করেছে? আমি বলছি না, ও কোথাও না কোথাও অ্যাক্সিডেন্ট করেছে, না হয় ওকে কেউ কিডন্যাপ করেছে। হাই গো, এবার কি হবে? না আমি সময় দিতে পারবো না, অনেকদিন হয়ে গেল। ওই
কি হলো রে? কালকে আমি তোর বাড়ি যাবো, টাকা হাতে রেডি থাকে, আমি আর কোনো কথা শুনবো না। বল এবার কি হয়েছে? আর বলিস না, 5-6 মাস আগে 10,000 টাকা নিচ্ছে, এখন দিচ্ছে না। হ্যাঁ এটা কোনো ব্যাপার গো? চল সালার কান চেপে চার চল চড়াবো, সব টাকা দিয়ে দেবে। আরে না না, মার করার মতো কিছু হয়নি। আরে তুই ব্যাপারটা বুঝতে পারছি না, এসব লোকের কাছে না কেলে টাকা বার করতে হয়, কেলিয়ে। দাঁড়া এখন আমি ফোন করছি, 4টা ছেলে ডেকে নিচ্ছি। আরে ছাড়ো ফালতু ঝামেলা করে লাভ। আরে তো ঝামেলার কি আছে, এখনই ফোন লাগাচ্ছি, ছেলেমেয়েগুলো ডাকছি। আরে ওসব করো না, কোথাকার জল কোথায় গড়িয়ে যাবে তার কোনো ঠিক আছে? আরে খেপা ভয় করছিস কেন? জল গড়ালে ন্যাকড়া দিয়ে মুছে দেবো। তোরা তাড়াতাড়ি আয়। কি হলো এটা? দেখে যেতে পারছিস না? তার জন্য সরি বললাম তো। সরি ইমা মারলেন কেন? সরি মেরে সরি? আপনি কি দাদাগিরি দেখাচ্ছেন? হ্যাঁ দেখাচ্ছি, মারবে। একটা সিম্পল ব্যাপার নিয়ে এত বাড়াবাড়ি করছেন কেন? হ্যাঁ রে করছি বাড়াবাড়ি, কি করবি? গায়ে হাত তুলবে? ইমা ফালতু ফালতু ঝামেলা করছে। ফালতু ঝামেলা আমি করেছি? দেখে আসতে কি হয়, বিশাল বড় হয়ে গেছিস। হ্যাঁ বেশ, আমাদের ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিন। ওমা সেটা কি জিনিস? তুই এক কাজ কর, জুতোটা যেমন নোংরা লাগিয়েছিস না, পরিষ্কার করে দে, বুঝলি? মানে আমি কি টিউশন পড়াচ্ছি নাকি যে তোদেরকে মানে বোঝাবো? চুপচাপ আমার জুতোটা পরিষ্কার কর, সাইড করে এখান থেকে কেটে পড়, বুঝলি? কেন পরিষ্কার করতে যাবো? চুপচাপ পরিষ্কার করে এখানে কেটে পড়। না। হ্যালো ফ্রেন্ডস, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো। ভিডিওর কোন পার্টটি ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাও। এছাড়া আমাদেরকে ফলো করতে পারো ফেসবুক পেজ ও ইনস্টাগ্রামে, লিঙ্ক নিচের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর তোমরা বলছিলে একটা কিউএনএ ভিডিও করার জন্য, তো কিউএনএ ভিডিওর পোস্ট আমাদের কমিউনিটিতে করা আছে, সেখানে গিয়ে তোমরা তোমাদের প্রশ্ন করো। আমাদের কিউএনএ ভিডিও খুব তাড়াতাড়ি আপলোড করা হবে। এছাড়া নতুন করে বলার কিছু নেই, খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে। ততদিন হাসতে থাকো আর দেখতে থাকো SRS এন্টারটেনমেন্ট।